দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমোনাই জোট। দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার 21শে জানুয়ারি দুপুরে বরিশালে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে, আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয়। এদিকে জামাত ইসলাম ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তায় কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের যারাই রাজনীতি করবেন তাদের যার সঙ্গে মতের মিল হবে একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তার থাকার কারণ নাই। এক সময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে গিয়ে তারা একমত হয়েছে। এটাতে অবাক হওয়ার কি আছে? তিনি আরও বলেন, আজকে তারা একমত, কালকে তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহু।